পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাটারা, উত্তরার দিয়াবাড়ি, বাড্ডার সানভ্যালি, মিরপুর ইস্টার্ন হাউজিং, মোহাম্মদপুরের বসিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, মিরপুর বালুর মাঠ, ভাটুলিয়া, খিলক্ষেতের মস্তুল ও বনরূপা আবাসিক এলাকা এই 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের শাহজাহানপুর, পোস্তগোলা, শনিরাখড়া, কমলাপুর, ধোলাইখাল, রহমতগঞ্জ, শ্যামপুর ট্রাক স্ট্যান্ড, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ ও আমুলিয়া এই 9টি স্থানে বসছে পশুর হাট। ঈদের 5 দিন আগে থেকে কোরবানির পশু বেচাকেনা শুরু হওয়ার কথা থাকলেও আগেভাগেই হাটের প্রস্তুতি নিচ্ছেন ইজারাদাররা। অন্যান্য হাটে প্রস্তুতি চললেও গাবতলী স্থায়ী পশুর হাটে বিভিন্ন ধরনের পশু আনতে শুরু করেছেন ব্যাপারীরা। গরু তেমন একটা আসে নাই, হালকা পাতলা আসছে, এখনো বাজার শুরু হয় নাই, আস্তে আস্তে শুরু হচ্ছে। গরু যে বাঁধবো এটার প্রস্তুতি চলছে, এই যে কুটাকাটা কাটতেছে। গত কোরবানি তো বাজার পরিস্থিতি হিসেবে ভালো না, যারা 5টা কিনতো তারা কিনবো 2টা, প্রায় 1টা কিনবো। এই লোকগুলো উঠে গেছে না দেশে, তো তারা তো পলাতক, গরুটা কিনবো কিনা আমার ভাবে লাগতেছে, তাই যে বেচাগুলো একটু কম হবে। এ হাটে গরু ও মহিষের পাশাপাশি ছাগল, ভেড়া ও দুম্বা রয়েছে। বড় বড় খাসি, দুম্বা, কিছু বড় খাসি আনছি কুরবানির উপলক্ষে। 2 দিন নিলে আমরা কুরবানির মাল তুলছি দোকানে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দুম্বা তো এখন হাটে ওঠে কম, দুই একটা ওঠে, এটা আমরা কালেকশন করি। এখন একটা পাইছি, একটা নিয়ে আসছি, মোটামুটি একটা আশা আছে আর কি 2 লক্ষ, তারপরে 10-20 হাজার কম বেশি, এটা মানে কিনে ক্রেতার উপরে আর কি নির্ভর। ক্রেতা না থাকায় গরু ছাগলের পরিচর্যা করে সময় পার করছেন বিক্রেতারা। গরু গা ধোয়াইছি, গরু খায়ার দিছি, গরু খাওয়াইছি, এই খাবারের কোনো নিয়ত নাই, ও যেটু খাবে সেটু খাওয়াতে হবে। আইনগত জটিলতা থাকায় আফতাবনগর ও মেরাদিয়ায় হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। সবগুলোরই লোকেশন এরকম ভাবে এবার সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে যে মহাসড়ক থেকে দূরে। 2টো কাজ আমরা মাথায় রেখেছি, একটি হচ্ছে যেন যানজট না হয়, অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসাতে হবে না, এবং অনুমোদিত জায়গায় হাটের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে, এবং আমরা আনসারদেরকে নিয়োগ দিয়েছি। এর সাথে সাথে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল টিম থাকবে গাবতলীতে, এবং আরো বড় হাটগুলোর মধ্যে স্থায়ী টিম থাকবে, যেই টিমগুলো পশুর স্বাস্থ্য এবং তাছাড়া ভেজাল গরু আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য সহায়তা করবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অস্থায়ী হাটে নিয়মের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।